ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে আবারও বিক্ষোভ উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। বরিশালেও বিক্ষোভ করছে ধর্ষণ বিরোধী মঞ্চ। এই মুহূর্তে ডিসিতে আছেন সহকর্মী আলতাফ হোসেন এবং বরিশালে আছেন অপূর্ব অপু। সরাসরি শুরুতেই যাচ্ছে আলতাফের কাছে। আলতাফ, দেশব্যাপী ধর্ষণ এবং নারী নিপীড়নের প্রতিবাদে যে বিক্ষোভ, তারই ধারাবাহিকতায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা দেখেছি শিক্ষার্থীরা একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে এই মুহূর্তে বিক্ষোভ নিয়ে শিক্ষার্থীরা অংশ নিয়েছে। দেখুন, দেশের বিভিন্ন স্থানের মতো বরিশালেও বিক্ষোভে ফেটে পড়েছে এখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে ছাত্র বৈষম্য আন্দোলনকারী নেতৃবৃন্দরা। তারা আজকে সন্ধ্যার পর বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় তারা বিক্ষোভ করেছে। সন্ধ্যা থেকে ইফতারের পরপরই তারা জড়ো হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এসে তারা জড়ো হয়ে এখানে স্লোগানে মুখর রাখছে। তাদের দাবি একটি, সেটি হচ্ছে ধর্ষকদেরকে একটি বিচার করতে হবে, তা হচ্ছে ফাঁসির শাস্তি তারা দাবি করছে। দেশের বিভিন্ন স্থানেই ধর্ষণ বেড়েছে এবং ধর্ষণ বাড়ার পেছনে এই আন্দোলনকারীদের দাবিটি হচ্ছে কোনো দৃষ্টান্তমূলক বিচার হয় না এবং বিচার না হওয়ার কারণেই একের পর এক ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটছে। সেটি দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ধর্ষণের ঘটনা ঘটেছে। রাজধানী ঢাকায় যেমনি ঘটছে, রাজধানী ঢাকার বাইরেও বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে এই নৃশংসতা কিন্তু আসলে হচ্ছে। সেই জায়গা থেকে বিক্ষোভ হচ্ছে এবং বরিশালে এই মুহূর্তে বিক্ষোভ করছে ধর্ষণ বিরোধী মঞ্চ। তারা বেশ কিছুক্ষণ আগে তারা কর্মসূচি শুরু করেছে। তারা কর্মসূচিটি চালিয়ে যাচ্ছে শান্তিপূর্ণভাবে। তারা এই কর্মসূচি চালাচ্ছে। রাত 10টায় মব জাস্টিস এবং ধর্ষণের বিরুদ্ধে একটি মশাল মিছিল আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে এখানকার সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়েছে বরিশালের বিএম কলেজ থেকে রাত 10টায় মশাল মিছিল বের করা হবে। সেখানে সবাইকে একাট্টা হয়ে সেই কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে এবং এখানকার ছাত্ররা, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা যে অভিযোগটি করছে, যে দাবিটি করছে, সেটি হচ্ছে দৃষ্টান্তমূলক কোনো বিচার হয় না। ধর্ষকরা নানান আইনের ফাঁকফোকর দিয়ে তারা বেরিয়ে যায়, ফলে একের পর এক কিন্তু আসলে ধর্ষণের মতন ঘটনা ঘটছে। এবং দেখুন, বিভিন্ন শিক্ষার্থীরা প্লাকার্ড তৈরি করেছে এবং সেখানে তাদের যে লেখার ভাষা সেটি হচ্ছে তুমি কে, আমি কে, আসিয়া আসিয়া। 8 বছরের শিশুকে যেভাবে গণধর্ষণ করা হয়েছে সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশের মানুষ কোনোভাবেই মেনে নেয়নি এবং তারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং প্রতিক্রিয়ায় তারা কিন্তু আসলে প্রতিবাদে ফেটে পড়েছে। এবং বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় যে কর্মসূচিটি এই মুহূর্তে চলছে সেটি আসলে আপাতত শেষ করা হলেও আজকে রাত 10টায় আবারও তারা কিন্তু মশাল মিছিল বের করবে বরিশালের বিএম কলেজ থেকে। সেই মশাল মিছিল কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণ করবার আহ্বান জানানো হয়েছে। সবথেকে বড় কথা হচ্ছে এই যে শিক্ষার্থীদের যে ধর্ষণ বিরোধী এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কিন্তু আসলে জড়ো হয়ে তারা একাত্মতা, সহমর্মিতা, তারা একাত্মতা পোষণ করছে। তো বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ টার্মিনাল এলাকায় ধর্ষণ বিরোধী মঞ্চের উদ্যোগে যে বিক্ষোভ হচ্ছে সেখান থেকে সবশেষ আমার কাছে এতটুকু খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে, এর আগে যুক্ত ছিলাম ঢাকার টিএসসিতে।